এই কটা দিন দুনিয়ায় থাকবে, তাও তো পাশের সাথে কি জিজ্ঞাসা করেন, ভাই সাহেব কত বয়স? বলে 32। বাকি কত আছে? আমরা তো নিজেদের খুব চালাক আর বুদ্ধিমান, বড় কেউ কেটা মনে করি নিজেদের ব্যাপারে। আই এম ভেরি ইন্টেলেকচুয়াল, আই এম ভেরি ইন্টেলেকচুয়াল দেন দ্য আদার্স অফ দিস পিপল। ওদের চেয়ে আমি বড় চালাক। তো ভাই সাহেব বয়স? বলে 32। বাকি কত আছে? কি উত্তর দেবে? বলুন না, কি উত্তর আছে তোমার কাছে? একটাই উত্তর। কি করে বলবো? আরে আপনার নিজের বয়সের কথা জিজ্ঞাসা করছি। হ্যাঁ হ্যাঁ সেইটাই তো বলছি, কি করে বলবো? কে বলতে পারে? আল্লাহ বলছে আমাকে জিজ্ঞাসা করো। ওর হায়াত কতটা রেখেছে আমি জানি। মরতেও যদি চাও না, গলায় যদি দড়ি দাও, আর আমি যদি মৌত লিখে না রাখি, তো গলায় দড়ি দিয়ে গঙ্গাবে আর ওই পাশ দিয়ে লোক যেতে। আর গঙ্গানি শব্দ কিসের? ও বেড়ার ফাঁদ দিয়ে, এরে ভাই ভাই একটা লোক হ্যাঙ্গিং হচ্ছে, ফাঁসিতে ঝুলতে, তো তাড়াতাড়ি কেটে দিয়ে হসপিটাল, কুচবিহারের হসপিটাল। ট্রিটমেন্ট হলো, 2 দিন থেকে বেরিয়ে এলো। আরে ও মেয়েটা 18 বছরের মেয়েটা, কি ব্যাপার? সমানে গোল্লা। ওরে আল্লাহ, এ ফলিডল খেয়েছে মরবার জন্যে। কে নাকে দেখে ফেলে, টের পেয়ে চাচি বুবু খালা কি হয়েছে দেখেন, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল। মরার জন্য খেয়েছিলি, কিন্তু এই সময় আমি তার মরণ লিখিনি। ঘোকসাডাঙ্গায় একটা লোক মরবে বলে ট্রেন আসছিল, গিয়ে মাঝখানে লাফ দিয়েছে, কাছাকাছি এসে দিয়েছে লাফ। আল্লাহ বলছে যে তোর যে এখনো টাইম হয়নি, তুই ওখানে লাফ দিয়ে কি করিস? মাঝখানে লাফ দিয়েছে, এই রেলের দুটো লাইনের মাঝখানে, ওইদিকে মাথাটার এইদিকে, ওই মাঝখানে এইদিকে মাথাটা, এইদিকে রেল লাইনটা, এখানে মাথা, আর এইদিকে রেল লাইনের এইদিকে পাটা। উপর দিয়ে ট্রেন চলে গেছে, একটা লোমেরও ক্ষতি হয়নি। জ্বালা সহ্য করতে না পেরে মরবে বলে ওখানে লাফ দিয়েছে। ওটাও তোমার এখতিয়ারের মধ্যে নেই। যেমন নিজের ইচ্ছা আসতে পারো নি, ওটা আমার এখতিয়ারে ছিল। যাবার ব্যাপারে মনে করিও না আমি যেতে চাইলে যেতে পারবো, হবে না। ওটা টোটালটাই আমি কন্ট্রোল করি। তো এই দুনিয়ারে কটা দিন একটু সামলে চলো। দুনিয়ারে কটা দিন একটু সমঝে সামলে, একটু লাগাম। বিশেষ করে আমরা যারা জওয়ান, আমাদের ঘরের মা বোন বিটি ব্যস্তি যারা যুবতী, একটু সামলে চলি। আল্লাহর নবী কত বড় আজীব কথা বলেছেন, কত বড় আমাদের দিল একটাবার ও কথা নিতে চায় না। কিয়ামতের মাঠটা ইয়া নফসিওয়ালা আলম হবে, ইয়া নফসিওয়ালা জগৎ। হজরতে আদম আলা নবীন আলী সালাম থেকে নিয়ে আমাদের নবীর আগে যিনি এসেছেন ঈসা আলাইহিস সালাম, কম বেশি 1.25 লাখ নবী, প্রত্যেকের জবান থেকে একটা কথা বের হবে, ইয়া রব্বি ইয়া নফসি, ইয়া রব্বি ইয়া নফসি, ইয়া রব্বি ইয়া। এ আল্লাহ, আমি হজরতে আদম সফিউল্লাহ বলছি, আমি নাজাত পাবো তো? এ আল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আপনার দোস্ত বলছি, আমি আমার আব্বা আজরের কথা বলতে আসিনি, আমাকে আজকে নাজাত দেবে তো? এই আল্লাহ, আমি মুসা কলিমুল্লাহ বলছি, সবসময় আপনি আমার সঙ্গে কথা বলতেন, আমিও বলতাম, আপনি 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 আমাকে এই লকব দিয়েছেন মুসা কলিমুল্লাহ। আমি আমার অন্যের জন্য বলতে আসিনি, আমার নিজের কথা, আমি নাজাত পাবো তো? প্রত্যেক নবীর জবান থেকে ইয়া নফসে। ওই দিন ওই জওয়ান আর যুবতীদের একটু জওয়ানিকে লাগাম লাগিয়ে, যুবতী অবস্থায় নিজেকে লাগাম লাগিয়ে যারা দুনিয়াতে চলবে আল্লাহর ইবাদতকে নিয়ে, ডাক্তার হতে, মাস্টার হতে, প্রফেসর হতে, এডিটর হতে, ডিরেক্টর হতে, গভর্নর হতে, মিনিস্টার হতে, ইসলামে কোথাও মানা নেই। যেমন দিনাটায় কয়েকদিন আগে কাশ্মীরের একটা মেয়ে এসডিও ছিল, এখন ডিএম হয়ে গেছে, আইএএস অফিসার হয়েছে। কোনো অসুবিধা দেখেছেন কোনোদিন তার খোলা মাথাটা? ওই মেয়েটারে কয়েকদিন আগে দিনাটাতে এসডিও হিসেবে ছিল, এখন যেন কোথায় বালুরঘাট না কোথায় ট্রান্সফার হয়ে গেছে, এখন ডিএম, ডিস্ট্রিক্টের ডিএম সে। অসুবিধা কোথায়? যা মন চায় তুমি শেখো, যা মন চায় উপরে ওঠো, কিন্তু দিনটাকে বাদ দিয়ে নয়। কারণ এই দিন আমার দিন কি? হোয়াট ইজ দিন? দিন ইজ এ নাথিং বাট এ কোট অফ এ কমপ্লিট পিচফুল লাইফ, একটা সুন্দরতম জীবন ব্যবস্থা, এর নাম হচ্ছে দিন। বলে বাউলে ভারকে ভাররাম, মানে ভাররাম, এর নাম দিন নয়। একটা সুন্দর সুশৃঙ্খল জীবন ব্যবস্থা, যেখানে সুখ আছে, শান্তি আছে, রহমত আছে, বরকত আছে, ইজ্জত আছে, হেফাজত দিয়ে ভরা আছে। খালি একটু চলে দেখো, তোমরাই বলবে এ আল্লাহ,
এই সংসারে মনে হচ্ছে আমরা বোধহয় দুনিয়ায় নেই, বোধহয় জান্নাতে আছে। ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে এমন জীবন দেব, কলেমাটা কলেমায়ে তাইয়্যিবা, পাক পবিত্র কলেমা, জীবন দেব হায়াতান তাইয়্যিবা, পবিত্র পাক পবিত্র জীবন পাবে, মনে হবে এ আল্লাহ আমরা বোধহয় জান্নাতে আছি। কটা দিন নিজের জওয়ানিকে, নিজের যুবতীপনাকে, কারণ এ তো ঢলবে আজ বাদে কাল, একটু সামলে চলো। ওই দিন কিয়ামতের মাঠে আমি আল্লাহ, আমার তরফ থেকে ডাক দেওয়া হবে, ও আমার পেয়ারা নবীর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জওয়ান আর যুবতীর এইদিকে আসো, এইদিকে।